এরপরে 3 নম্বর অঙ্কের দিকে আমরা আগাই। 3 নম্বর অঙ্কে দেখেন কি আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। আচ্ছা, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু হোক আর গসাগু হোক, সিস্টেমটা একই, সবগুলোকে মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাগ করে মৌলিক গুণনীয়কগুলোকে বের করতে হবে। এরপরে আপনি অঙ্কে যা চাইবে সেই অনুযায়ী আপনার উত্তরগুলো বের করতে হবে। দেখেন এখানে আমাদের কি আছে, আমি সবচেয়ে বড়টা করাই দিব, এরপরে আপনি ছোটোগুলো এমনি পারবেন, এটা সহজ আছে, এটা সহজ পদ্ধতি। তারপরেও সবচেয়ে সহজে কিভাবে করা যাবে সেভাবে আমরা আজকে শিখব। 3 নম্বর অঙ্ক আমি এখানে লিখে নিয়েছি, এরপরে আমি গ নম্বরটা করাই দিব। গ নম্বর লিখলাম। গ নম্বরে যে অঙ্কগুলো আছে আমরা পুরো অঙ্কটা লিখে ফেললাম। এরপরে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা মৌলিক গুণনীয়ক বের করব। 24-এর প্রথমে মৌলিক গুণনীয়ক বের করব। 24-এর মৌলিক গুণনীয়ক বের করার আগে আমাদের বেসিক একটা জিনিস জানতে হবে, সেটা কি সেটা আপনাদের জন্য আমি লিখে রেখেছি, সেটা আপনারাই দেখেন। 3 নম্বর অঙ্ক করতে গেলে আপনাদের কি লাগবে, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। প্রথম প্রতিটি সংখ্যার মৌলিক গুণনীয়ক বের করতে হবে। এরপরে ওই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে গুণনীয়ক থাকবে সেটা বের করে তার গুণ করলেই যে গুণফল পাওয়া যাবে সেটাই হলো লসাগু। বুঝতে পেরেছেন? সবগুলো মৌলিক গুণনীয়ক বের করব, এরপরে যেই সংখ্যাটার বেশি গুণনীয়ক পাবো, যেই সংখ্যাটার, সেটা আমরা আলাদা করে লিখব, এরপরে সেটা গুণ করব, এরপরে গুণফলটাই হবে আমাদের লসাগু। এরপরে আমি একটা উদাহরণ দিয়েছি দেখেন, যেমন 12 নিলাম, 18 নিলাম, 12 এর মৌলিক গুণনীয়কগুলো বের করলাম, 18 এর মৌলিক গুণনীয়কগুলো বের করলাম, তারপরে 12 লিখলাম। 12কে ভাঙার পরে আমরা এই সংখ্যাগুলো পেলাম, 18কে ভাঙার পরে আমরা এই সংখ্যাগুলো পেলাম। এখন দেখেন 12 এর ভিতরে সব 2 আছে কতবার, 2 আছে 2বার। 18-এর ভিতরে 2 আছে কয়বার, একবার। তার মানে যেটা বেশি আছে সেটা নিব, তার মানে 2বার আছে, 2বার নিব। এরপরে 18 দেখেন 3 আছে একবার, 3 একবার আছে, আর এখানে আছে 3 2বার। তার মানে যেটা বেশি আছে সে সংখ্যাটাই আমরা নিব, কারণ আমাদের কন্ডিশন ওইটা ছিল। তাহলে লসাগু হবে বেশিটা। দেখেন 2বার আছে, নিলাম 2বার, 3 আছে 2বার, নিলাম সর্বোচ্চটা যেটা আছে নিলাম। এরপরে সবগুলোকে গুণ করলে গুণফল 36, এটাই হলো আমাদের লসাগু। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার কিভাবে বের করে মৌলিক গুণনীয়ক? মৌলিক গুণনীয়ক তো বুঝলাম, লসাগু গসাগু, কিন্তু মৌলিক গুণনীয়কটা আবার কিভাবে বের করে? সহজ সিস্টেম। সংখ্যাটির মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, যতক্ষণ পর্যন্ত 1 না আসবে অতক্ষণ পর্যন্ত আপনি ভাগ করতেই থাকবেন। যখন আপনার ভাগফল 1 চলে আসবে তখন আপনি স্টপ হয়ে যাবেন, সেটাই মৌলিক গুণনীয়ক চলে আসবে। অথবা যেই সংখ্যাগুলোর যেই সংখ্যাগুলোর গুণনীয়ক বের করতে বলবে আপনি সেই সংখ্যাগুলোকে কমা কমা দিয়ে সাজাবেন। এই যে কমা কমা দিয়ে পাশাপাশি বসিয়ে উপরের নিয়ম অনুযায়ী, মানে এই নিয়ম অনুযায়ী, ঠিক আছে, কমা কমা দিয়ে পাশাপাশি বসিয়ে এরপরে আপনি ভাগ করবেন। এটাই হলো আমাদের নিয়ম, মানে মৌলিক গুণনীয়ক বা গুণনীয়ক বের করার পদ্ধতি। আমরা সরাসরি অঙ্কে চলে যাই। দেখেন আমরা 24কে ভাঙবো, যেহেতু 24কে ভাঙলে 2 দিয়ে ভাগ করা যায় 12, আবার 2 দিয়ে ভাগ করা যায় 6, এরপরে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যাবে, এরপরে 2 দিয়ে যায়, এরপরে 2 দিয়ে দিলে 3, এরপরে আর যায় না, তার মানে এরপরে আর ভাগ করা যায় না। এরপরে আমরা 36কে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, 36কে 18, এরপরে 2 দিয়ে ভাগ করব 9, এরপরে আর 2 দিয়ে ভাগ করা যায় না 3, এরপরে আর ভাগ যাবে না। এরপরে দেখেন 54কে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 27, 27কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায়, 3 9 27, এরপরে 9কে ভাগ করা যায় 3 দিয়ে, হ্যাঁ, এরপরে আর ভাগ করা যায় না। এরপরে আমাদের যেটা আসবে 72, 72কে 2 দিয়ে ভাগ করা যায় 36 আসবে, আবার 2 দিয়ে 36কে ভাগ করলে 18 আসবে, আবার 2 দিয়ে ভাগ করলে আসবে 9, এরপরে আর 2 দিয়ে যায় না 3, এরপরে আর ভাগ যাবে না। এরপরে আমাদের 96, এই যে আমাদের 96টা ভাগ করব, 96কে ভাগ করলে আমাদের 2 দিয়ে ভাগ করা যাবে 48, এরপরে 2 দিয়ে ভাগ করলে 24, এরপরে 2 দিয়ে ভাগ করলে 12,
এরপরে 2 দিয়ে ভাগ করলে 6, এরপরে 2 দিয়ে ভাগ করলে 3, এরপরে আর ভাগ যাবে না। এখন আমরা কি করব, আমরা সংখ্যাগুলো যে যে মৌলিক গুণনীয়কগুলো পেয়েছি, যেগুলো ভাগ করে পেয়েছি, আমি সেগুলো লিখব। প্রথমে আমরা লিখব 24 সমান সমান কি পেলাম, 24কে ভাগ করার পরে আমরা পেলাম হলো 2 2 2 3, ঠিক আছে, আমরা কমা কমা দিয়ে লিখব, ঠিক আছে। এরপরে আমরা 36 লিখব, 36-এ ভাগ করার পরে পেলাম 2 2 3 3, ঠিক আছে, আমরা এভাবে কমা কমা করে লিখব। এরপরে আমরা 54 লিখব, 54কে ভাগ করার পরে আমরা যা যা পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 3 পেলাম, 3 পেলাম, ঠিক আছে, এগুলো আমরা পেলাম। এরপরে দেখেন 72 লিখব, 72কে ভাঙার পরে আমরা 1 2 3, 3টে 2 পেলাম, 1 2 3, 3টে 2 লিখলাম, আর 2টা 3, 1 2, ঠিক আছে, এগুলো আমরা পেয়েছি। এরপরে 96 লিখব, 96 লেখার পরে এই যে 1 2 আছে কটা, 1 2 3 4 5টা, তারপরে 1 2 3 4 5, কমা কমা দিয়ে রাখবো। এরপরে 3 আছে কয়টা, 3 আছে একটা। এরপরের যে নিয়মটা সেটা কি দেখেন, এরপরে যে নিয়মটা সেটা হলো সবচেয়ে বেশি কি আছে সেটা আমরা বের করব। দেখেন 2, প্রথমে আমরা সিরিয়াল অনুযায়ী 2 2 এখানে আছে 3 বার, এখানে 2 বার আছে, এখানে 1 বার আছে, এখানে 1 2 3, এখানেও 3 বার আছে, এখানে আছে 1 2 3 4 5, তার মানে আমরা 2 5 বার আছে, এই 2টা নিব, ঠিক আছে, 2 5 বার আছে, তাহলে 2 আমরা যেটা বেশি আছে সেটা নিব। তাহলে লিখব 1 2 3 4 5। এবার আমরা গুণ দিয়ে লিখব, ঠিক আছে, আমরা ওগুলো লিখছিলাম কমা দিয়ে, এগুলো লিখবো আমরা গুণ দিয়ে। এরপরে দেখব আমরা 3 কতবার আছে সর্বোচ্চ, 3 এখানে আছে 1 বার, 3 এখানে 2 বার, এখানে 3 বার, এখানে আছে 2 বার, এখানে আছে 1 বার, যেই জায়গায় বেশি আছে সেটা আমরা নিব। যেহেতু এখানে আমাদের বেশি আছে, আমরা সেটা আবার গুণ দিয়ে লিখব, 3 1 2 3, যেহেতু আমাদের বেশি বার আছে সেহেতু আমরা সেটা নিব। এরপরে আমরা গুণ করব, আমাদের সংজ্ঞায় তো বলাই আছে যেটা বেশি আছে সেটা নেওয়ার পরে। এরপরে দেখেন আমরা লিখে ফেললাম, এখন আমরা গুণ করব। 3 3 3, 3টা 3-এ হয় আমাদের 27, 3 3-এ 9, 3 9 27। এরপরে 27-এর 2 গুণ 54, 54-এর 2 গুণ কত আমরা এখানে লিখব রাফ। 54-এর 2 গুণ 5-এ 4, 54 2 দিয়ে গুণ করলে কত হয়, 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10, 108, ঠিক আছে। এরপরে দেখব 108-এর 2 গুণ, 108-এর 2 গুণ কত, 108-এর 2 গুণ কত, 216। এরপরে আবার আমাদের 2 গুণ হবে, এরপরে দেখেন 432, এরপরে আমাদের আসবে 400 কত, 3-এ 2 32। এরপরে আমাদের 2 গুণ, ঠিক আছে, এরপরে আমাদের 2 গুণ আসবে কত, 432-এর 2 গুণ কত, 800, 6 4 64, এই 864 এটাই হলো আমাদের উত্তর। এই মানে 864 হলো আমাদের কি লসাগু। আমাদের চেয়েছি কি অঙ্কের ভিতরে চেয়েছি কি আমাদের লসাগু হলো, এই যে আমাদের লসাগু বের করতে বলছে, লসাগু হলো 864। অতএব উত্তর লসাগু ওই সংখ্যাগুলোর লসাগু হলো সমান সমান 864। বুঝতে পেরেছেন? এরপরে আর সহজ কিছু আছে আপনি বলেন। তারপর দেখেন আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা আগে একটু ভালো করে পড়ে নেই। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়, মানে ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে, মানে করতে বলেছে, আমরা সেটা করব। এর আগে আমাদের এই ইউক্লিডীয় মানে কি সেটা আমাদের জানতে হবে। ওই গুণনীয়কের মতো কিভাবে বের করবেন, পাশাপাশি সংখ্যাগুলোকে লিখবেন, লেখার পরে ভাগ করবেন। ভাগ করার পরে বাম পাশে যেগুলো থাকবে, আপনি যে সংখ্যাগুলো আপনি ভাগ করলেন সেই সংখ্যাগুলোকে গুণ করলেই আপনার ইউক্লিডীয় পদ্ধতি হয়ে যাবে। তাহলে আমরা আগে প্র্যাকটিস করে দেখি। আমি 4 নম্বর এখানে লিখলাম।
আমি আপনাদের সুবিধার জন্য আমি গ নম্বরটা করাবো, বড়টা করাই দিলাম, বাকিটা আপনারা করে নেবেন। দেখেন কি বলেছে, মানে কি, এই যে লিখে নিলাম। এরপরে এখন এটা কিভাবে করব, করার জন্য আমি কমা কমা দিয়ে সংখ্যাগুলোকে কমা কমা দিতে হবে, কমা কমা দিয়ে এরপরে পাশাপাশি ভাগ করতে হবে, ঠিক আছে। এখন দেখেন সর্বনিম্ন দুইটা সংখ্যা আপনার ভাগ যেতে হবে, আর দুইটা সংখ্যা ভাগ না গেলে তো এক, এক হলে রেজাল্ট তো শেষই। এখন দেখেন দুইটা সংখ্যা কি ভাগ যাবে, এমন একটা সংখ্যা দিবেন যেটাকে দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায়। সে সংখ্যাটা কি, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, হ্যাঁ যেহেতু জিরো আছে, জিরো আছে, 2 দিয়ে যাবে। 2 দিয়ে আমরা ভাগ করব, 2 33-এর ভিতরে যায় না, 55-র ভিতরেও যাবে না, 60-এর ভিতরে 2 বার যায় 30, 80-র ভিতরে যায় 40 বার, 90-এর ভিতরে যাবে 45 বার, তিনটার ভিতরেই যায়, তার মানে আমরা 3টা লিখলাম। এরপরে দেখেন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, আবারও 2 দিয়েই যাবে, যেহেতু দুইটা সংখ্যা আছে, তো 2 দিয়ে দিলাম, 33, 55, আবার এখানে 15, 20, আর 45-এর ভিতরে 2 বার যায়। এরপরে দেখেন 2 দিয়ে কি আর যাবে, যেহেতু এই শূন্য একটা আছে, তার মানে 2 দিয়ে যাবে না। এরপর আমাদের অন্য চিন্তা করতে হবে, 3 দিয়ে দিতে হবে। দেখেন 3 দিয়ে যাবে, হ্যাঁ যাবে, 3 দিয়ে যাবে। কোনো সংখ্যার যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, সেটা 3 দিয়ে, পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। যেমন 6 আছে, যোগফল 6, 3 দিয়ে ভাগ যাবে। এরপরে দেখেন যোগফল 6, 3 দিয়ে ভাগ যাবে, যোগফল 6, 3 দিয়ে ভাগ যাবে, তার মানে আমরা 3 দিতে পারি। 3 33-এর ভিতরে 11 বার যায়, 3 55-এর ভিতরে যায়, 3 55-এর ভিতরে যায় না, 15-এর ভিতরে যায় 5 বার, 20-এর ভিতরে যায় না, 45-এর ভিতরে যায় 15 বার। ওকে, আবার সেই কমা কমা দিয়ে লিখব। এরপরে দেখেন কত দিয়ে যায়, 5 আছে, 0 আছে, 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে। 5 11-এর ভিতরে যায় না, 55-এর ভিতরে যায় 5, 5 11 বার, 5-এর ভিতরে যায় 5 একবার, 20-এর ভিতরে যায় 4 বার, 15-এর ভিতরে যায় 3 বার। এখন দেখেন দুইটা সংখ্যা, সর্বনিম্ন দুটো সংখ্যা ভাগ যেতে হবে, তাহলে আমরা 11 দিব, যেহেতু 11 দিয়ে যায় একবার, আবার এখানে 11 দিয়ে একবার যায়, 1 দিলাম, আর যায় না, লিখে নিলাম। এখন আমাদের কি, আমি কি বলেছিলাম সংখ্যাটায়, ভাগ করার পরে বাম পাশে যেগুলো থাকবে, মানে ভাগ যেগুলো দিয়ে আপনি ভাগ করেছেন, সেই ভাজকগুলো গুণ করলেই আপনার লসাগু বের হয়ে যাবে। তাহলে আমরা ভাজকগুলো লিখব। অতএব আমরা কি পেলাম, আমরা ইউক্লিড পদ্ধতিতে পেলাম, কি পেলাম, 2 পেলাম, 2টা, 3 পেলাম, 5 পেলাম, 11 পেলাম, তারপরে 1 1 পেলাম, এটি লিখলেও যা, না লিখলো তাই, 4 পেলাম, 3 পেলাম। এখন যেগুলো পাইলাম সেগুলোকে আমরা গুণ চিহ্ন দিয়ে বসাবো। এরপরে আমরা সবগুলোকে গুণ করব। দেখেন গুণ করেন, গুণ করেন, 3 4 12, 12 11 কত, 12 11 কত সেটা গুণ করেন। 2 1-এর ভিতরে যায়, 12 11 কত, 2 1-এর ভিতরে 2 1-এ 2, আবার 1 1 1-এ 1। এরপরে আবার, এখন যেহেতু এককের কাজ শেষ, আমরা এটা কেটে দিলাম। এরপরে কি করব, 1 দিয়ে 2 1-এ 2, 1 1-এ 1, 2 2 আর 1 3 আর 1 132। এরপরে দেখতে হবে 5, এরপরে আবার 5 দিয়ে, 5 5 দ্বিগুণে 10-এর 0, হাতে আছে 1, 3 5-এ 15, 1 16, 6 হাতে আছে 1, 5 1-এ 5 আর 1 6। এরপরে আবার 3 দিয়ে, 3 0 0, 3 6 18, 8 হাতে 18, 8 হাতে আছে 1, 3 6 18 1 19। এরপরে আবার 2 দিয়ে, 2 দিয়ে দেখেন, 2 0 0, 8 দ্বিগুণে 16 6, 8 দ্বিগুণে 16 6 হাতে আছে 1, 9 দ্বিগুণে 18 আর 1 19-এর 9 হাতে আছে 1, 2 1 2 আর 1 3। এরপরে কি হবে, আবার 2 দিয়ে, 2 0 0, 6 দ্বিগুণে 12 2 হাতে আছে 1, 9 দ্বিগুণে 18 1 19-এর 19-এর 9 হাতে আছে কত, 1, 3 দিকে 6 আর 1 7। তাহলে আমাদের হলো এই যে, তাহলে আমাদের কি হবে, 7 9 2 0, 7 9 2 0, এটা হলো উত্তর। উত্তর
সমান সমান এটা কি আমাদের লসাগু। লসাগু, বুঝতে পেরেছেন আপনারা? এত সহজ। এর পরের অঙ্কটা তো